ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় লিখিত গল্প আশ্রয়। বাড়িতে কেউ আছেন? আমি রজতাভ। মাসিমা, দরজা খুলুন। রজতাভ অনেকক্ষণই দরজার কাছে দাঁড়িয়ে। রজতাভ মৈত্র, চুচুড়ার ছেলে, হাওড়াতে ফ্ল্যাট আছে, সম্প্রতি চাকুরি সূত্রে থাকে হায়দ্রাবাদ। এখন তার অনেক নাম আর প্রতিপত্তি, কিন্তু একদিন এই বাড়িতে তার কত সময় কেটেছে। নতুন জীবনের হাতছানি তাকে এই সব দিনগুলো ভুলিয়ে দিয়েছিল। ভুলে গিয়েছিল তার ভালোবাসার মানুষকে। তখন কত আর বয়স। পিয়ালি ছিল তার ভালোবাসা। বলাই মিস্ত্রি লেনেই ছিল পিয়ালির বাড়ি। শিবপুর বিই কলেজের উজ্জ্বল ছাত্র রজতাভ তখন পিয়ালির বাড়িতে ভাড়া ছিল। পিয়ালির সাথে থাকতো ওর মা। রজতাভ মাসিমা বলেই ডাকত। মাসিমা কখনো ভাড়াটে হিসেবে দেখেনি রজতাভকে। কেবল বলতো, আমার মেয়েটার লেখাপড়ায় মন নেই বাবা, একটু অঙ্কটা দেখিয়ে দাও। এই অঙ্ক শেখানোর সুযোগেই দুটি প্রাণ কাছাকাছি এসেছিল। পিয়ালি তেমন ভালো ছিল না লেখাপড়ায়, গিন্নিপনাটাই তার চরিত্রে প্রবল ছিল। রজতাভর ঘরে ঢুকেই পাকা বুড়ির মতো বলতো, ইস, কি করে রেখেছ ঘরখানা, এখানে কি মানুষ থাকে? বলেই বইয়ের তাক গুছিয়ে দিত। ঝাড়ু এনে গোটা ঘর ঝাঁট দিয়ে মুছত। রজতাভ মানা করত মুখে, কিন্তু পরিচ্ছন্নতা কে না চায়। এমনি করেই কখন যে পিয়ালির মনে রজতাভ জায়গা করে নিয়েছিল ওরা বুঝতেই পারেনি। রজতাভ নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, আর পিয়ালির মনে বসন্তের কোকিল। এমনি করেই পিয়ালি রজতাভের অভ্যাস হয়ে গিয়েছিল। রজতাভ দরজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ। বেশ কিছুক্ষণ পর এক বৃদ্ধা এলেন, দরজা খুললেন। কম্পিত কণ্ঠে অনেক কষ্টে যেন বললেন, কে বাবা তুমি? বৃদ্ধার এই কণ্ঠস্বর রজতাভের ভীষণ চেনা। কতদিন এই শীর্ণ হাতগুলো মাতৃস্নেহের অভাব মিটিয়েছে। রজতাভ মনে মনে ভাবল, বড় ভুল হয়ে গেছে। রঙিন জীবনের হাতছানিতে সে অসাধারণ নকল বুঝতে পারেনি। ব্যাকুল হয়ে রজতাভ বলল, মাসিমা, আমায় চিনতে পারছেন না? আমি রজত, আপনার সেই রজত। চিকচিক করে উঠল বৃদ্ধার চোখ। হারাধন ফিরে পেয়েছে যেন বৃদ্ধা। হাত দুটো বাড়িয়ে দিয়েছেন রজতাভর দিকে। সারা শরীর তাঁর কাঁপছে। শুধুই কি যেন বলতে গিয়ে বলতে পারছেন না। রজতাভ চিৎকার করল, মাসিমা, কথা বলতে পারছেন না কেন? কি হয়েছে? রজতাভ ভিতরে ঢুকল। পকেট থেকে রুমাল বার করে মুখটা মুছল। হঠাৎই তার পিয়ালির জন্য মন খারাপ হয়েছে, তাই ছুটে এসেছে। কিন্তু এতদিন কেন তার মনে হয়নি? দানের শেখ লেনে ঝাঁচকচকে ফ্ল্যাট তার, এই তো ঢিল ছোড়া দূরত্ব। তবুও কেন তার মনে হয়নি পিয়ালির খোঁজ নেওয়ার প্রয়োজন? পিয়ালির মার ভালো করে কথা বলতেই পারে না। কোনো এক দুর্ঘটনার কারণেই স্বতঃস্ফূর্ত কথা বলার শক্তি নেই। তবু তার চোখ দেখে বোঝা যায় কত কি যেন বলতে চাইছে। এই বাড়ির প্রতিটি অলিঘুঁজি চেনে রজতাভ, কিন্তু পিয়ালির দেখা নেই কেন? সে কোথায় গেছে? তবে কি কোনো কাজ করে ও? ভীষণ ঘাম হচ্ছিল রজতাভর। আসলে এই ঘরগুলো ভীষণ গরম বলে হয়তো। হঠাৎই চমকে উঠল রজতাভ। ঘরের মধ্যে একটি মেয়ে। আশ্চর্য! মেয়েটি প্লেটে দুটো নাড়ু নিয়ে এসেছে। একদৃষ্টে দেখল রজতাভ, এটা কি পিয়ালি নাকি? কিন্তু সেটা কি করে হবে? তবে কি ওর কোনো যমজ বোন? পিয়ালি হলে সে তো এতক্ষণ রজতাভের মুখোমুখি হতো। কিন্তু এ মেয়েটার হাবভাব দেখে তো মনে হচ্ছে রজতাভকে সে কখনো দেখেনি। মেয়েটি প্রথম কথা বলল, আশ্চর্য হচ্ছেন মিস্টার মৈত্র? আপনার কথা আমার মিষ্টু দিদির মুখে শুনেছি। আপনি তাকে ভালোবাসতেন, তারপর আপনাদের ব্রেকআপ হয়ে যায়। আসলে আপনার মতো একটা ব্রিলিয়ান্ট ছাত্র একটা সাধারণ মেয়ের সাথে ঘর বাঁধতে যাবেই বা কেন? তা হঠাৎ আপনার আগমন কি মনে করে? একসাথে এতগুলো বাক্যবাণ শুনে থতমত খেয়ে গেল রজতাভ। আমতা আমতা করে বলল, আপনাকে আমি তো কখনো দেখিনি। আর আমাকে দেখে আপনি কি করে চিনলেন? মেয়েটি বলল, আমার নাম মানালি। আপনি যখন এই বাড়িতে আশ্রিত ছিলেন তখন আমি দেরাদুনে ছিলাম। আমার বাবা ব্লক অফিসের কেরানি ছিলেন। হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তখন সেই চাকরি আমি পাই। গ্রামের দিকে বদলি হই আমি।
রজতাভর মনে যেন সন্দেহ আর যায় না। এই বাড়ির মানুষগুলো একটা সময় তাকে আশ্রয় দিয়েছিল, চুচুড়ার বঙ্কিমকাননে ওর পৈতৃক ভিটে। কিন্তু জয়েন্টে ভালো র্যাঙ্ক করে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল রজতাভ। কি সুন্দর ছিল সেই দিনগুলো। আর আজ পিয়ালিকে সে পাচ্ছে না কেন? ওই তো সেই জানালা, ওখানেই একদিন পিয়ালি ওকে আবির মাখিয়েছিল। কখন ছুটে এসে পেছন থেকে জড়িয়ে ধরেছিল পিয়ালি। রজতাভ সেদিন নিজেকে ঠিক রাখতে পারেনি, আলতো করে পিয়ালির ঠোঁটে চুম্বন করেছিল। কি সুন্দর চোখ দুটো ছিল পিয়ালির। ওই চোখ দুটো দেখে মনে মনে সংকল্প করেছিল রজতাভ, এই সহজ সরল মেয়েটার ভালোবাসা উপেক্ষা করবে না সে। আর আজ কে এই মানালি? চোখ দুটো হুবহু পিয়ালির মতোই। পিয়ালি তো কখনো বলেনি তার বোন আছে। মানালি বলল, দানেশ শেখ লেনে এখন কদিন থাকবেন তো? বস্তুতে এরকম প্রশ্ন আসতে পারে রজতাভ ভাবতেই পারেনি। মানালি মেয়েটাকে ঠিক সহজ সরল মনে হলো না রজতাভর। তবে ও যে পিয়ালি নয় এটা তো নিশ্চিত রজতাভ। আর কারণটা খুব ভালো করেই জানে সে। প্রশ্নটার উত্তর দিতে এত দেরি করছে রজতাভ, আর এটাই যেন মানালির মুখে বিদ্রূপের হাসি এনে দিল। রজতাভ সেটা চোখ এড়ায়নি। রজতাভ বলল, হ্যাঁ, কিছুদিন এখানেই থাকব, তারপর হায়দ্রাবাদ চলে যাব। তবে চুচুড়ার বাড়িতেও একবার যাব। মানালি আর কোনো কথা বাড়ালো না, বলল, আচ্ছা, আমার একটু কাজ আছে, মায়ের জন্য ওষুধ আনতে যাব, আপনি এখন আসতে পারেন। আর একটা কথা, পিয়ালি কোথায় আছে জানতে চাইলেন না তো? একটা রক্তিম আভা রজতাভর মুখে ছড়িয়ে গেল যেন। রজতাভ বলল, সেটাই তো ভাবছি, তবে এটাও মনে হয়েছে যে হয়তো পরস্ত্রী এখন, তাই তেমন কৌতূহল দেখায়নি। আচ্ছা, এখন আসছি, পরে হয়তো দেখা হবে। রাতে ফ্ল্যাট বাড়িতে একা রজত। মনে পড়তে লাগলো অনেক কথা। সেই প্রথম যেদিন পিয়ালি বলেছিল, রজতদা, আমি তোমার শুধুই, তোমার জন্য এই জীবন দিয়ে দিতে পারি, লাভ ইউ রজতদা। রজতাভ মৈত্র সেদিন সাড়া না দিয়ে পারেনি। কতদিন পড়াতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে শুধুই। রজতাভ বলেছিল, আমার বউ হতে গেলে লেখাপড়া করতেই হবে। কথা শুনেছিল পিয়ালি। সিগারেট ধরালো রজতাভ। মানালি কি যেন বলছিল, মিষ্টু দিদি। পিয়ালির নাম মিষ্টু, সেটা কেন জানতে পারেনি সে? আর এতদিন পর ওর পিয়ালির বাড়িতে যাওয়াটা কি ঠিক হলো? শরীরটা ঘামতে শুরু করেছে রজতাভর। মাথাটা টলছে যেন। বেসিনের কাছে গিয়ে বমি করার চেষ্টা করল। এসিটা অন করে একটু শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না। রাত যত গভীর হয় ততই যেন মনে হয় পিয়ালি রজতাভর কাছে এসেছে। খিলখিল করে হাসছে। বলছে, আমাকে ভুলতে পেরেছ কোথায়? কেন এসেছো আবার? তোমার নতুন ভালোবাসার মানুষ আছে, আমাকে ভুলতে পারছো না কেন? সকাল হলেই রজতাভ চুচুড়ার বাড়িতে রওনা হলো। একটা ব্যাপার তার কিছুতেই মিলছে না। ওই মানালি আর পিয়ালির এত মিল কি করে এমন হলো? আর মাসিমা তাকে চিনতে পেরেছেন। তার ব্যবহার দেখে তো মনে হলো রজতাভকে এখনও ভালোবাসে। মানালি তবে কি অন্য কোনো ধান্দায় আছে? নজর রাখতে হবে, জানতে হবে ওর উদ্দেশ্য কী, আর ওর বিদ্রুপূর্ণ কথাগুলো কিসের ইঙ্গিত। চুচুড়ার বাড়িতে দেখা করে এসে একবার মনে হলো বলাই মিস্ত্রি লেনে যাই। রজতাভর কি হলো? সে বিবাহিত, হায়দ্রাবাদে তার স্ত্রী প্রিয়াঙ্কা আর ছেলে রাহুল আছে। তবে হঠাৎই পুরনো প্রেমিকাকে নিয়ে তার এত আগ্রহ কিসের? পিয়ালির বাড়িতে এসে একই দেখছে রজতাভ। এই বাড়িতে একটা শিশুর আওয়াজ। কি করে হলো? শিশু কোথা থেকে এলো? বাড়ির ভিতরে ঢুকলো না রজতাভ। বাইরে থেকে বুঝতে পারল শিশুটি মানালিকে মা বলছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে রজতাভর। আজ আর ভিতরে যাবে না সে। কিন্তু একজোড়া চোখ তাকে দেখছে মনে হলো। ভেতরে একটা গান বাজছে। কালি কালি আঁখে গোড়ে গোড়ে গাল, টিখি টিখি নজরে এ হিরোনি যাইছি চাল। রজতাভ দেখল মাসিমা বসে আছেন। সিঁদুর পড়লে যেমন প্রতিটি মা দেবী হয়ে যান, ঠিক তেমনই লাগছে মাসিমাকে। কত কি তখন খাইয়েছেন। নিজের হাতেই রান্না করতেন।
পিয়ালি কখনো রান্নাঘরে যেত না। আর আজ মাসিমার শরীরে কত সমস্যা, এদের কিছু সাহায্য করতে পারলে বেশ হতো। মেসোমশাই বেঁচে নেই, কিন্তু বিদ্যুৎ খেলে গেল রজতাভর মাথায়। মানালি যে বলল বাবার মৃত্যুর পর সে চাকরি পেয়েছে, তাহলে মাসিমার মাথায় সিঁদুর কোথা থেকে এলো? কে এই মানালি? তবে কি পিয়ালি সব কিছুই ও হাতিয়ে নিতে এসেছে? আর মাসিমার কি হয়েছে? কিসের ওষুধ খায় মাসিমা? মাসিমা তো ভালো করে কথা বলতেই পারছে না। মাসিমার থেকে কৌশলে কিছু জেনে নেবে তার উপায় নেই। সব সময় প্রহরা দিয়ে আছে শয়তানিটা। মাসিমা কি জানে এটা পিয়ালি নয়? ভীষণ চিন্তার মধ্যেই হাবুডুবু খেতে লাগলো রজতাভ। তার এসব নিয়েই বা চিন্তার কারণ কি? সে তো বিয়ে করেছে। পিয়ালির ভালোবাসাকে দুপায়ের দোলে চলে গেছে প্রিয়াঙ্কার মোহে। তবে আজ কিসের টান এত রজতাভের? সেই সহজ সরল পিয়ালির জন্য তার অন্তরে এখন গম্ভীরাশ্রু কেন? ইঞ্জিনিয়ার হবার পর থেকেই আস্তে আস্তে বদলে গেল রজতাভ। 100 বিঘের মাঠে বন্ধু শঙ্করের সাথে দেখা হয়েছিল। সঙ্গে ছিল ওর মামাতো বোন প্রিয়াঙ্কা, অত্যন্ত আধুনিকা, চালচলনে কেতাদুরস্ত ভাব। চোখের চাহনি তো নয়, যেন মদিরা। এতদিন নারী শরীর বলতে সে পিয়ালিকে পেয়েছে। কথায় আছে ঘিয়ের পাশে আগুন। বেশি দিন দূরে থাকতে পারেনি ওরা। কিন্তু এই প্রিয়াঙ্কার সাথে দেখা হবার পর থেকেই পিয়ালির প্রতি টান কমতে লাগলো রজতের। মনে হলো এই হিরে ফেলে আমি কেন কাঁচ নিয়ে খেলছি? পিয়ালি, পিয়ালি, সত্যিই কি তুমি আর আমার নেই? কোথায় আছো তুমি? কেন আমার এই অন্তরাজ তোমার জন্য ব্যাকুল? তুমি কখনো আমাকে ক্ষমা করতে পারবে কি? আমি তোমাকে ঠকিয়েছি। তোমার ভালোবাসাকে উপেক্ষা করে প্রিয়াঙ্কার সাথে ঘর বেঁধেছি। প্রিয়াঙ্কার সাথে সেই আলাপ হলো। আজন্ম দরিদ্র রজতাভ তখন ধনী হবার স্বপ্নে বিভোর। প্রিয়াঙ্কা শুধুই সুন্দরী নয়, ওর বাবার কোল্ড স্টোর রাইস মিল কি না নেই। অন্তর থেকেই কে যেন বলল, রজতাভ, ওই পিয়ালির মধ্যে কি আছে? ওকে ভুলে যা। প্রিয়াঙ্কা তোর সৌভাগ্য লক্ষ্মী। এমন হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না। মানালি চরম মিথ্যাচার করছে, রজতাভ বুঝতেই পারছে সেটা। কিন্তু রজতাভ তো এসব সহ্য করবে না। এই মানালির সত্যতা তাকে জানতেই হবে। মানালি বলেছিল ওর বাবা ব্লক অফিসের কেরানি। মাসিমা যদি সিঁদুর পরে থাকে তবে তো ওর বাবার বেঁচে থাকার কথা। আজই পৌরসভায় যাবে রজতাভ। বলাই মিস্ত্রি লেনে ওই বাড়ির নম্বরটা যেন কত? হ্যাঁ, মনে পড়েছে, 19/2 বলাই মিস্ত্রি লেন। জানতে হবে ওই বাড়ির মালিক কে। এই জটিল আবর্ত থেকে না বের হতে পারলে রজতাভের স্বস্তি নেই। আজকাল প্রেশার বাড়ছে। আর ছেলেটা কার? বছর 3 বয়স হবে মনে হচ্ছে। 4 বছর হলো রজতাভ হায়দ্রাবাদ গেছে। এর মধ্যেই এখানে এত কাণ্ড। আর প্রিয়াঙ্কা, ওকে বিয়ে করে একদিনও সুখী হয়নি রজতাভ। ও রজতাভ সমস্ত আত্মীয়কে পর করে দিয়েছে। দিন রাত পার্টি, মদ, বিলাসিতা। তাচ্ছিল্য করে রজতাভকে গরিব বলে। মানালি আর ছেলেটাকে খাইয়ে নিয়েছে। বাড়ির রান্না করে সবিতাদি। এই সবিতাদি স্বামী পরিত্যক্তা। 10টার মধ্যেই সবিতাদির কাজ হয়ে গেছে। মানালির অন্তরের সঙ্গী বলতে এখন এই সবিতাদি। মানালি বলল, ছেলেটাকে নিয়ে তোমার বাড়ি যাও, আমার কিছু কাজ আছে। সেই কাজ মিটিয়ে আমি চলে আসব। মানালির সাথে সাথেই সবিতা বের হলো। সবিতার কোলে ছেলে রিক। মায়ের যা শারীরিক অবস্থা তাতে সবিতাদি একমাত্র ভরসা। তাছাড়া বাড়িতে কোনো দামি জিনিস রাখে না মানালি। দানের শেখ লেন থেকে রজতাভ রওনা দিল পুরসভার দিকে। সেখানে একজনকে হাত করে বলল, একটা কাজের জন্য এসেছি। খুবই সাধারণ কাজ। একটা বাড়ির মালিককে সেটা জানতে চাই। লোকটি বলল, প্রমোটার নাকি? রজতাভ মৃদু হাসল। বলল, প্লিজ হেল্প মি। বলেই চা আনতে বলল একজনকে। যাই হোক, জানা গেল বাড়ির মালিক শিবরাম হালদার। তার মানে এই শিবরামই পিয়ালির বাবা হবে নিশ্চিত। রজতাভ ফেরার পথে বলাই মিস্ত্রি লেনে ঢুকল। একবার দেখতে হবে মানালির গতিবিধি। উড়ে এসে জুড়ে বসেছে মেয়েটা, আর মাসিমাকে ঠকাচ্ছে। রজতাভ এর শেষ দেখে ছাড়বে।
সরাসরি জিজ্ঞেস করবে মানালিকে, কেন তাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। আর মানালির মাথায় সিঁদুর নেই। কে এই ছেলেটা? বাড়ির মধ্যে স্বতঃস্ফূর্ত ঢোকা গেল আজ। ওরা কেউ নেই, শুধু মাসিমা। মাসিমার কাছে এত কথা বলাই সার হবে। তার থেকে আশপাশের কারোর থেকেই একটা খবরাখবর পাওয়া যেতে পারে। কিন্তু কাকে জিজ্ঞাসা করা যায়? মাসিমার ঘরে একটা ফটো নজরে এলো। স্বামী স্ত্রীর সাথে একটি ছোট্ট মেয়ে। নিশ্চয়ই এই মেয়েটা পিয়ালি। যদি 2 বোন হতো তবে নিশ্চয়ই আর একটা বোন থাকতো। একটা বুদ্ধি খেলে গেল মাথায়। মোবাইল বের করে দেওয়ালে টানানো ফটোর একটা ছবি তুলে নিল রজতাভ। ইঞ্জিনিয়ারের বুদ্ধি। তুমি শিশু মানালি, আজ তোমার একদিন কি আমার একদিন। ছবিটা বেশ উঠেছে। এই বাড়িটা আজকের নয়, অনেক দিন আগের তৈরি। নিশ্চয়ই এলাকার অনেকেই এই শিবরাম ভদ্রলোককে চিনবেন। বলাই মিস্ত্রি লেন থেকে বেতাইতলায় হাজির হলো রজতাভ। এখানে একটা চায়ের দোকান দেখে এগিয়ে গেল। এক বৃদ্ধ বসে আছেন। রজতাভ জানে কী করে বৃদ্ধটিকে কবজা করতে হবে। রজতাভ বলল, চা দিন তো। বৃদ্ধ কালো দাঁত বের করে বলল, নিশ্চয়ই, তাই এখানে কোথায় থাকা হয়? রজতাভ বলল, আচ্ছা দাদু, এই জায়গাটার নাম কি বেতাইতলা? বৃদ্ধ আবার হাসল, বলল, হ্যাঁ, এখানেই তো দেবী বেত্রচণ্ডিকার মন্দির। সেই নবাব আলীবর্দীর আমলের। মনসামঙ্গলের কাহিনী জানো তো? রজতাভ আমতা আমতা করতে লাগলো। বলল, সেই ছোট্টবেলায় মায়ের মুখে শুনেছিলাম বটে। বৃদ্ধটি ঘাড় নাড়ল, বলল, চাঁদ সদাগর গো। যখন বাণিজ্য যেত তখন এই বেত্রচণ্ডিকার পুজো করত। এই দেবীর মাহাত্ম্য আছে। আর হালদার বংশ হলো এই দেবীর সেবায়িত। চকিতে তাকালো রজতাভ। বলল, আমি তো শিবরাম হালদারের খোঁজ করছি। তিনি কি বেঁচে আছেন? বৃদ্ধ শিবরাম নামটি শুনে চমকে উঠল। বলল, শিবরাম বেঁচে থাকবে না কেন? ওর বাড়ি তো বলাই মিস্ত্রি লেনেই। তবে এখন এখানে থাকে না। সেই রাজারামতলায় আবার দ্বিতীয় সংসার পেতেছে। রজতাভ অত্যন্ত আগ্রহী হয়ে উঠল। এবার আসল সত্য উন্মোচন হবে। ফ্ল্যাটের দিকে রওনা দিল রজতাভ। শান্ত সৌম্য রজতাভ এখন যেন একটা দুশ্চিন্তার মধ্যেই আছে। মাঝে মাঝে মনে হচ্ছে, কি দরকার এসবের? পিয়ালি তার অতীত, 4 বছরের ব্যবধান। এখন মানালি বা পিয়ালি, এসবে তার এত মাথা ব্যথাটাই বা কিসের? প্রিয়াঙ্কার মন ভোলাতে তার চাকরি গেছে, তাতেই কী বা এসে গেল? খেতে সে পাবেই। তার থেকে এসবে তোয়াক্কা না করে ছেলে রাহুলের কাছে ফিরে যাবে সে। তবুও কি যেন একটা দ্বন্দ্ব কাজ করছে রজতাভর মনে। কি যেন একটা গোপনীয়তা চলছে। এতদিন সবাইকেও প্রতারিত করেছে, আর আজ মনে হচ্ছিল সে নিজেও রামঠকা ঠকেছে। ফ্ল্যাট বাড়ির কেয়ারটেকার শম্ভু রজতাভকে দেখে এগিয়ে এলো। বলল, বাবু, একটা মহিলা এসেছিলেন, আপনাকে একটা চিঠি দিয়ে গেছেন। রজতাভ অবাক হলো। এখানে উপস্থিত হয়ে মহিলা চিঠি দিয়েছেন? যাই হোক, কাগজটা হাতে নিয়ে ঘরে ঢুকলো রজতাভ। এটা কি চিঠি না চিরকুট? খুলতেই চমকে উঠল রজতাভ। মাত্র একটা কথা, না কথাও না, একটা শব্দ লেখা আছে মাত্র, ম্যানহোল। মানালি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। বাড়ির সামনে টাটা সুমো দাঁড়িয়ে। এখান থেকে আজ ছেলে ও মাকে নিয়ে রওনা দেবে। বাড়ির চাবি সবিতাদির হাতে দিয়ে মানালি বলল, কয়েকদিন পুরী যাচ্ছি, ততদিন তোমার হেফাজতে রইল সব। রামরাজাতলা জায়গাটা বেশ পুরনো। এখানে একটা মন্দির, রামনবমীর পুজো চলছে। এখানে রাম ঠাকুরের পুজোর আগে দেবী সরস্বতীর পুজো করতে হয়। এটা আজকের নিয়ম নয়। আর সব থেকে বড় ব্যাপার, রাম ঠাকুর যেন বাঙালির গুঁফো ছেলে। শিবরাম হালদার এই মন্দিরেই বসেছিল। তার বয়স হয়েছে। শেষ বয়সে এসে এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে কে জানত। এখন তার মনে হয় পৈতৃক সেবায়িত হয়ে বেত্রচণ্ডিকার অবহেলা করেছে সে। প্রথম স্ত্রীর অমর্যাদা করেছে, তাই বুঝি পাপের শাস্তি পাচ্ছে সে। দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়েছে আজ 4 বছর হলো। সেই যে মেয়েটা বলাই মিস্ত্রি লেনে গেল আর ফিরল না। মা ভাবলে গর্ভের সন্তান সতীনের ঘরে গিয়ে আর ফিরল না। আর সেই আঘাত থেকে হার্ট অ্যারেস্ট হলো। শিবরাম গিয়ে বলল, চলো মা, বাড়ি চলো। কিছুতেই মেয়েটা এলো না।
আর আগের স্ত্রী মনোরমা আবার ভুল বুঝল। শিবরামকে দেখে সেও কেমন হয়ে গেল, আর ঠিক হলো না। শুধু বলতে লাগলো, ও তো আমার মেয়ে। শিবরাম মনোরমার মেয়ে শুনে ধমক দেবার ফল। মনোরমা এখন স্থবির হতে বসেছে। রজতাভ চিরকুট পেয়ে স্থির থাকতে পারছে না। এই একটা শব্দ ওকে পাগল করে তুলেছে। খুব ভুল হয়ে গেছে চালে। তবে কি তার সব পরিকল্পনা ব্যর্থ হতে বসেছে? সমস্ত সন্দেহ এখন মানালির দিকে। রজতাভ এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ মনে করল না। তার মানে মানালি ওকে শেষ করতে চায়। যেমন করে পিয়ালির হদিশ নেই। এখনই আসল কথাটা জানা দরকার। উদ্ভ্রান্ত হয়ে গেছে রজতাভ। বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে নিয়েছে। বলল, ড্রাইভার, এখনই রামরাজাতলা। রামরাজাতলায় আজ ভীষণ ভিড়। চায়ের দোকানের বৃদ্ধ শিবরামের ঠিকানা দিয়েই রেখেছে। রজতাভ শিবরাম হালদারের বাড়ির সামনে পৌঁছালো। কিন্তু এ আবার কি? এখানে ওই মেয়েটা কে? এই কি তবে পিয়ালি নাকি? ওই তো পিয়ালি। হ্যাঁ, এখনও মনে আছে ওর ঘাড়ের কাছে তিল। কতদিন পর পিয়ালিকে দেখছে রজতাভ। তবে কি করে সম্ভব? তাহলে বলাই মিস্ত্রি লেনে ওটা কে? ঘামতে শুরু করলো রজতাভ। আর শিবরাম হালদার এগিয়ে এসে বলল, তুমি কে বাবা? কাকে চাও? রজতাভ বলল, আমি এদিকে এসেছি আর কি। আপনি কি একাই থাকেন? শিবরাম হালদার বলল, আমার মেয়ে আমার সাথে আছে এখন। রজতাভ আগ্রহী হয়ে বলল, কি নাম তার? বৃদ্ধ শিবরাম হালদার হেসে বলল, মানালি। আমার মেয়েটার নাম মানালি। পিয়ালি, মানালি, ম্যানহোল, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এই কয়েকদিন রজতাভ যেন ভূত হয়ে গেছে। ফ্ল্যাটে এসে পর্যন্ত ভালো করে দেখাই হয়নি ঘরটাতে আসবাবপত্র ঠিকঠাক আছে কি না। এই যে অগণিত মানুষের ভিড়, কত আনন্দ করছে মানুষ। শুধুই রজতাভর শান্তি নেই। কোথা থেকে এই মানালি এসে সব ওলট পালট হয়ে গেছে। রামনবমী পুজোতে গান বাজছে। নাকে দড়ি দিয়ে কে যেন রজতাভকে ঘোরাচ্ছে। এখন সে বলাই মিস্ত্রি লেনে রওনা হবে। এই তো এখানে মানালি। তবে ওখানে মানালি নামে কে আছে? মুখোমুখি হবে রজতাভ। কিন্তু অন্তরাত্মা বলছে, কেন? কি জন্য তোমার এত কৌতূহল? তুমি তো স্বার্থপর। পিয়ালির জন্য এখন কেন তোমার এত দরদ? কেন রজতাভ? ফ্ল্যাটে ফিরল রজতাভ। এবার নজরে পড়ল তার অবর্তমানে কারা ঢুকেছিল এই ফ্ল্যাটে। দুটো টয়লেটের একটা তো বন্ধ থাকে, দুটোই খোলা কেন? একটা পুরনো ফ্রিজ ছিল, সেটাই দেখতে পাচ্ছে না রজতাভ। বন্ধ টয়লেটের মধ্যেই পুরনো ফ্রিজ ভরে রেখেছিল। আশ্চর্য, ওটা কে নিল? হাঁক দিল, কেয়ারটেকার, কেয়ারটেকার। কেয়ারটেকার ছেলেটি এলো। রজতাভ প্রশ্ন করল, আমার অবর্তমানে কে আমার ফ্ল্যাটে ঢুকেছিল? কেয়ারটেকার ছেলেটি বলল, এসবের সে বিন্দু বিসর্গ জানে না। কি ভৌতিক কাণ্ড চলছে রজতাভর সাথে। নাকি রজতাভকে শান্তিতে থাকতে দেবে না কেউ। আর এই ফ্ল্যাট রজতাভর জন্য নয়। আজই এখান থেকে পালাবে রজতাভ, চলে যাবে গোপন আস্তানাতে। এখানকার কেউ রজতাভর ঠিকানা জানে না। সব সম্পর্ক শেষ। এখানে আর এক মুহূর্ত নয়। তবে মানালিকে উচিত শাস্তি দিয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই রজতাভ দেখল সেই চিরকুটটা, বড় বড় করে লেখা ম্যানহোল। শিবরাম হালদারের বাড়ির ছাদে ছিল মানালি। ও জানত রজতাভ আসবেই। এতদিনের খেলা আজ সমাপ্ত হয়ে যাবে। তাই মন্দিরে যাবার নাম করে বেরিয়ে পড়ল উদ্ভ্রান্তের মতো। এখনই সবিতাদিকে ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে। তারপর যা হবার তাই হবে। সবিতাদি একমাত্র সব জানে। রজতাভ বেশ কিছুটা মদ্যপান করল। মদ খেলেই সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। শুধু পিয়ালির জন্য কাঁদে। কত বসন্ত রাতে পিয়ালির গান শুনেছিল। ফালা ফালা সরল দৃষ্টিতে রজতাভর দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিল পিয়ালি। কত মধুজামিনী আনন্দ উচ্ছ্বাসে ভেসেছিল। আর আজ সব অতীত। বড় শূন্য এখন রজতাভর জীবন। বেশ কিছুক্ষণ এইভাবেই কাটল নেশার ঘোরে। তারপর বেরিয়ে পড়ল রজতাভ মৈত্র। একবার শুধুই একটা বোঝাপড়া। তারপর সব চিন্তার অবসান। হায়দ্রাবাদে রাহুলের কাছেই চলে যাবে। বলাই মিস্ত্রি লেনে প্রবেশ করল। ওই তো
পিয়ালির বাড়ির দরজা হাট করে খোলা। একবার শুধুই ঢুকবে আর বেরোবে। মানালির ছদ্মবেশটা খুলে দেবে শুধুই। ঘরের মধ্যে প্রবেশ করল রজতাভ। আশ্চর্য, মাসিমার দেখা নেই। সামনের ঘরটাতেই তো থাকে, আর বাচ্চাটাও নেই। শুধুই চেয়ারে বসে আছে মানালি। রজতাভ ঘরে প্রবেশ করেছে এটা তার বুঝতে পারার কথা নয়। প্যান্টের মধ্যেই ছোড়াটা ছিল। বার করে মানালির দিকে অগ্রসর হতে যাবে, ঠিক সেই সময় পুলিশ অফিসার প্রসেনজিৎ মান্না তার রিভলভারটা রজতাভর কানের কাছে ধরল। চিৎকার করে বলে উঠলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রজতাভ মৈত্র। অনেক খেল দেখিয়েছেন। আপনার স্থান এখন জেলের চোরাকুঠুরিতে। অনেক দিন ধরে বেঙ্গল পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আজ আপনি নিজেই ধরা দিয়ে দিলেন। যদিও পিয়ালি দেবীর সাহায্য ছাড়া এটা আমাদের পক্ষে একটু কঠিন কাজ হতো। রজতাভ মৈত্র হতচকিত, তবুও গলা উঁচিয়ে বলল, আপনারা ভুল জানেন। এ পিয়ালি নয়, এ হলো মানালি। এতক্ষণে সবাই ব্যাপারটা জেনে গেছে। আশপাশের বাড়ি থেকেও অনেক মানুষ হাজির। পুলিশ অফিসার বলে চলেন, আজ থেকে 4 বছর আগে আপনি পিয়ালি মনে করে যাকে হত্যা করেছিলেন, তিনি আপনার শ্যালিকা মানালি। পিয়ালি তখন অন্তঃসত্ত্বা। আপনি প্রিয়াঙ্কাকে পাবার লোভে সন্তানসহ বাগদত্তাকে খুন করতে চেয়েছিলেন। আর সেই দিনেই বলাই মিস্ত্রি লেনে মানালি এসেছিল। সন্ধ্যার অন্ধকারে মদ্যপ আপনি মানালিকে পিয়ালি ভেবেছিলেন। আর সেই নৃশংস মৃত্যুর একমাত্র সাক্ষী পিয়ালি, আপনার সন্তানের মাতা। রজতাভ মৈত্রের কোনো অনুশোচনা নেই। চিৎকার করে বলতে থাকে, সব মিথ্যা। এসবের কী প্রমাণ আছে? এবার পিয়ালি বেরিয়ে এলো, যেন রণরঙ্গিনী। বলল, শুনুন মিস্টার মৈত্র, আপনি আমার বোন মানালিকে খুন করেছেন, নৃশংস খুন করেছেন। আর সেটা আমার সামনে ঘটেছে। আমি আড়াল থেকে সব দেখেও কিছুই করতে পারিনি আমার গর্ভের সন্তানের কথা ভেবে। আপনি সেদিন আপনি। পুলিশ অফিসার বললেন, পিয়ালি দেবী, সবাইকে আমি বলছি, আপনি অসুস্থ হয়ে পড়ছেন। শুনুন সবাই, এই রজতাভ মানালির শরীরটাকে টুকরো টুকরো করে তার ফ্ল্যাটে ফ্রিজের মধ্যেই কয়েকদিন রেখেছিল। তারপর শহরের বিভিন্ন ম্যানহোলে রাতের অন্ধকারে টুকরোগুলো ফেলে দেয়। আর পিয়ালি দেবী সেই সময় এত ভয় পেয়েছিলেন যে আসল সত্য উদ্ঘাটন করতে আমাদের সময় লাগে। ততদিনে চিড়িয়া উড়ে গিয়েছে। কিন্তু খুনের কিনারা কি হলো জানতে এসে মাকড়সা নিজের জালে ফেঁসেছে। রজতাভ মৈত্র চুপ করে শোনে, ভাবলেশীন মুখ। পরের দিন খবরের কাগজে ফলাও করে ছাপানো হলো। কে জানে, হয়তো ফাঁসি হবে। তবুও যাবার আগে একবার রজতাভ ডেকেছিল, পিয়ালি, আমার ছেলেটাকে তোমার মতো করে মানুষ করো। মানুষকে ভালোবাসতে শিখিও, ওটাই তো পরম আশ্রয়। আমি শুধুই টাকা ভালোবেসেছিলাম। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।